আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আজকে আমরা নানুর বাড়িতে যাচ্ছি, সেটা নিয়ে আজকের ব্লগ। আমরা গাড়ি থেকে নেমে আমার একটা আপুর বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম ছবি তোলার জন্য। আর এটা আমার ছোটবেলার বান্ধবী নাহার। তোমরা তো জানোই আমি মাঝে মধ্যে ওর আর আমার ভিডিও ছাড়ি। আর এই যে আমরা চলে আসলাম খেতে। আর সামনের জন আমার কাজিন আয়েশা। আর এখানে নাহার সরিষা ছিঁড়েছে, ও নাকি এটা দিয়ে আমাকে তেল বানিয়ে গিফট করবে। আর এখানে ওরা আমাদের নাস্তা দিয়েছে, আমি নাকে একটা কথা বলাতে নারে ভাবে এসে দিয়েছে। যাই হোক, এদিক দিয়ে আমার কাজিন আয়েশা বুঝতে পারতেছিল না যে আমরা কি নিয়ে হাসাহাসি করতেছিলাম। যাই হোক, এখন আমরা নানুর বাড়ি চলে যাব। আর এই যে ছোট বাচ্চারা হাতের ভিতরে নাম লিখছিল, এটাই বাস্তব আই লাভ ইউ। আর এদিকে আমার ব্যাগ থেকে টাকা চুরি করতে গেছিলাম, এখন দেখি আম্মু আসলে অনেক বড় গরিব, আমার ব্যাগে একটা টাকাও ছিল না। আমি অনেক কষ্ট করে টাকাগুলো বের করছিলাম। আসলে এমন জায়গায় এই টাকাগুলো লুকিয়েছিল যেটা আমি বের করতে পারতেছিলাম না। আমি বের করার পর এখন আমরা ফুচকা কিনতে যাব। আর এদিকে আয়েশা ফুচকা নিয়ে চলে আসছে। আমরা যতটা খারাপ ভাবছিলাম ফুচকাগুলো হবে, ততটা কিন্তু খারাপ হয়নি, মজাই ছিল। আর এখন যেটা দেখছো এটা সকালবেলার ভিডিও। এখানে আমরা একটা কচ্ছপ দেখছি, এই কচ্ছপটাকে তানজিল মামা পুকুরে ছেড়ে দিচ্ছিল। আর এটা নানুর বাড়ির পুকুর, কি যেন বলে, ওটা করার কারণ পানিগুলো এমন হয়ে গেছে। আর এখানে রান্না বাড়ি হচ্ছিল, কি কি রান্না বাড়ি হচ্ছে সেটা একটু দেখতে আসলাম আর কি। আমি এটা দেখতে পাচ্ছি, এটা মুরগি, আর এখানে গরুর মাংস রান্না করছে। আর এখন আমরা খেতে বসেছি। আর তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এন্ড তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমরা একটু ছাদে যাব। এখানে আবার জামা কাপড়গুলো কোত্থেকে আসলো। আমি সবসময় ভিডিও বানাতে গেলে এমন কিছু না কিছু একটা হবে, আমি সেটা খুব ভালো করে জানি। আর এটা আবার একটা সকালের ভিডিও। তো এখন আমরা সকালে খাবার দাবার খেয়ে তারপর এখন আমরা চলে যাব বাড়িতে। সো মামুনি বিরিয়ানি রান্না করেছে, মামুনির বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়েছে। আর নানুর বাড়ি থেকে যাওয়ার পর আমার মনটা 4-5 দিন ধরে খারাপই থাকে। তো মন খারাপ করে কি হবে, বাড়িতে তো যেতেই হবে। এখানে আবার আমার ফুফির বাড়ি আছে। এই যে এটা আমাদের ফুফির বাড়ি। আর হ্যাঁ, আজকে আমার বড় মামার সাথে পরিচয় করিয়ে দিব। এই যে এটা আমার বড় মামা। আরে বেচারা নাহার রাতে বাড়িটা ধরিয়ে দিল। এটাই বড়দের কাজ আর কি করার। নিজেরা তো কিছুই নিবে না, ছোটদের হাতে সব ধরিয়ে দিবে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর বড় মামা আমাদের সাথে যাচ্ছে। আমার তো একটু একটু খারাপ লাগছিল, তবে কি করার, বাড়িতে যেতেই হবে। ছোট হলে না হয় আগের মতো কান্নাকাটি করে থেকে যেতাম। এখন তো আর কান্নাকাটি করতে পারি না। তো দেখতে পাচ্ছ আমরা বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।